আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ২ সেট ও ফাংশন এই অধ্যায়ের ধারাবাহিকভাবে অঙ্কের সমাধান করে যাচ্ছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে ৮ নাম্বার ক্লাসে এই ৮ নাম্বার ক্লাসে আমরা অনুশীলনী ২.১ ৮ নং প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে, তো ৮ নাম্বার প্রশ্নের মধ্যে ৩টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ এবং গ। এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে। এই ৩টি প্রশ্নের সমাধান আজকে আমরা করব। তো আমরা দেখি ক নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। ক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে P ইকুয়াল A, Q ইকুয়াল BC হলে P ক্রস C, অথবা আমরা বলতে পারি P ইন্টু Q এবং Q ইন্টু P নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে দুইটি সেট দেওয়া আছে, একটি হচ্ছে P, অপরটি হচ্ছে Q। এই P এবং Q এর উপাদান দেওয়া আছে, P এর উপাদান দেওয়া আছে A, Q এর উপাদান দেওয়া আছে BC। তাহলে এই দুইটি সেটের হচ্ছে উপাদান দেওয়া আছে। এই উপাদানগুলো থেকে আমাদের হচ্ছে P ইন্টু Q এবং Q ইন্টু P এর নির্ণয় করতে বলছে। তো চলে যাওয়া যাক সমাধানের দিকে। তাহলে আমরা লিখি সমাধান। প্রথমে আমরা ৮ এর ক করব। তাহলে লিখবো ৮ এর ক, এখানে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? P এর উপাদান দেওয়া আছে। তাহলে আমরা লিখবো P ইকুয়াল A, এবং দেওয়া আছে Q, তাহলে লিখবো Q ইকুয়াল B C। এখন আমাদের বের করতে বলছে P ইন্টু Q এবং হচ্ছে Q ইন্টু P। তাহলে আমরা লিখবো অতএব P ইন্টু Q। এখন আমরা P এর জায়গায় P এর উপাদানগুলো লিখি। P এর উপাদান দেওয়া আছে A ইন্টু Q এর উপাদান হচ্ছে B C। এখন আমরা গুণ করব। এখন গুণ কিভাবে করব? প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখব। লেখার পরে এ পাশের একটি করে উপাদান দিয়ে সবাইকে এ পাশে যে উপাদানগুলো আছে সেগুলোকে গুণ করব। তাহলে এখানে দেখি আমরা A আছে, A দিয়ে একবার B কে গুণ করব, আবার A দিয়ে আরেকবার C কে গুণ করব। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে লিখব A B। তাহলে A দিয়ে একবার B কে দেব, আবার A দিয়ে আরেকবার C কে লিখব। তাহলে লিখব A C। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো এটা হচ্ছে P ক্রস Q। তাহলে আমরা দেখি P ইন্টু Q এর মান বের করতে বলছে। তাহলে আমরা হচ্ছে P এর উপাদান লিখলাম A, ইন্টু ছিল ইন্টু, Q এর উপাদান লিখলাম B এবং C। এখন আমরা কি করব? A দিয়ে একবার B কে গুণ করব, তাহলে AB, আবার A দিয়ে C কে দিব, তাহলে AC। আমরা এখানে গুণ করে দেখাবো না, তবে এইভাবে লিখবো আর কি, A দিয়ে B আবার A দিয়ে C। এটা হচ্ছে P ক্রস Q এর উপাদান মানে মান। এখন বের করতে বলছে অতএব Q ক্রস P। এখন দেখি আমরা Q ক্রস P এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা Q এর মানগুলো আগে বসাই। Q এর মান কি দেওয়া আছে? BC ইন্টু P এর মান দেওয়া আছে A। এখন আমরা B দিয়ে একবার A কে দিব, আবার C দিয়ে আরেকবার A দিব। তাহলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। প্রথমে আর লেখার সময় একটু সাজা লিখতে লাগবে, এই জন্য আমরা কি করব? প্রথমে A আগে লিখব, AB, তারপরে আমরা C দিয়ে A, তাহলে হচ্ছে AC। তো আমরা দেখলাম যে প্রশ্নের মধ্যে P এবং Q দুইটি সেটে দেওয়া আছে। এই সেটগুলোকে P ক্রস Q এবং Q ক্রস P এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? প্রথমে লিখব দেওয়া আছে দিয়ে লিখব P ইকুয়াল A, Q ইকুয়াল BC। লেখার পরে আমাদের বের করতে বলছে P ইন্টু Q, তাহলে লিখব P ইন্টু Q। এখন আমরা P এর জায়গায় P এর উপাদান লিখব A, ইন্টু জায়গায় ইন্টু, Q এর জায়গায় লিখব Q এর উপাদান দেওয়া আছে BC, তাহলে লিখলাম BC। এখন আমরা হচ্ছে গুণ করে দেখাবো। তাহলে A দিয়ে একবার B কে দিব, তাহলে AB, আবার A দিয়ে একবার C কে দিব, তাহলে হয় AC। আবার এখানে দেখি Q ইন্টু P, তাহলে Q এর জায়গায় লিখব BC ইন্টু P এর জায়গায় লিখব A।
এখন আমরা বি দিয়ে একবার এ লিখব, আর লেখার সময় একটু সাজা লিখতে লাগবে, এই জন্য আমি লিখলাম এ বি, তারপরে সি দিয়ে একবার একে দিব, তাহলে লিখলাম এ সি। এটা ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি বুঝে গেছেন। তো এখন আমরা খ নাম্বার সমাধানটা করব। তো দেখি খ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে। খ নাম্বারের মধ্যে দেওয়া আছে a ইকুয়াল 3 4 5, b ইকুয়াল 4 5 6 এবং c ইকুয়াল xy হলে a ইন্টারসেকশন b ইন্টু c এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখি আমাদের প্রথমত তিনটি সেট দেওয়া আছে, a b এবং c। এর উপাদান দেওয়া আছে 3 4 5। তাহলে দেখি এর উপাদান দেওয়া আছে 3 4 5, b এর উপাদান দেওয়া আছে 4 5 6 এবং c এর উপাদান দেওয়া আছে xy। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? যদি এই উপাদানগুলো দেওয়া হয় তাহলে বলছে যে a ইন্টারসেকশন b ইন্টু c। তাহলে প্রথমে আমরা দেখি a ইন্টারসেকশন b ব্র্যাকেটের মধ্যে একটি দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে a ইন্টারসেকশন b এর মানগুলো আগে বের করব। তাহলে আমরা লিখব দেওয়া আছে a ইকুয়াল 3 4 5, b ইকুয়াল 4 5 6, c ইকুয়াল x y। তাহলে আমরা এই ব্র্যাকেটের অংশটুকুর মান আগে বের করব। তাহলে লিখব অতএব a ইন্টারসেকশন b। এখন আমরা এর জায়গায় লিখি 3 4 5, ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন b এর জায়গায় লিখব b এর উপাদান হচ্ছে 4 5 6। এখন আমরা দেখি a এবং b এর মাঝখানে আছে ইন্টারসেকশন, তার মানে a এবং b এর যে উপাদানগুলো দেওয়া আছে সেটার মধ্যে শুধুমাত্র কমন যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা নিব। তাহলে আমরা দেখি এখানে 3 আছে, এ পাশে 3 নাই, তাহলে আমরা 3 লিখবো না। এখন দেখি এই পাশে 4 আছে, এ পাশে 4 আছে, তাহলে আমরা 4 লিখতে পারি। আবার এ পাশে 5, এ পাশেও 5 আছে, তাহলে হচ্ছে 4 5। এখন এই ইন্টারসেকশন বি বের করার পরে কি করতে হবে? এই ইন্টারসেকশন বি ইন্টু সি দেওয়া আছে, এখন আমাদের লিখতে হবে অতএব প্রদত্ত রাশিটা কি ছিল? এ ইন্টারসেকশন বি ইন্টু সি। এখন আমরা এই যে এ ইন্টারসেকশন বি এর উপাদান বের করলাম হচ্ছে 4 5, তাহলে লিখব 4 5 ইন্টু সি এর উপাদানগুলো আমরা দেখি। সি এর উপাদান কি দেওয়া আছে? এক্স এবং ওয়াই। তাহলে সি এর জায়গায় লিখি এক্স ওয়াই। এখন আমরা গুণ করব। তাহলে একবার হচ্ছে 4 দিয়ে x কে গুণ করব, আবার 4 দিয়ে y কে গুণ করব, তারপরে আবার 5 দিয়ে হচ্ছে x কে গুণ করব, আবার 5 দিয়ে y কে গুণ করব। তো এগুলা তাহলে আমরা হচ্ছে প্রথমে 4 দিয়ে x লিখব, তাহলে হচ্ছে 4x। তারপরে আমরা 4 দিয়ে y লিখব 4y। তাহলে 4 দিয়ে শেষ, এবার আমরা হচ্ছে 5 দিয়ে লিখব, তাহলে লিখব 5x, আরেকবার হচ্ছে 5y 5y, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে আমরা দেখি, আমরা প্রথমে হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এ বি এবং সি, তিনটি সেট দেওয়া ছিল এবং তিনটি সেটের উপাদান দেওয়া ছিল। আমাদের নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টু সি এর নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মানগুলো বের করব। তাহলে আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান ছিল 3 4 5, ইন্টারসেকশন বি এর উপাদান ছিল 4 5 6। তাহলে এই এর উপাদান এবং বির উপাদানের মধ্যে আমরা দেখতে পাই কমন আছে শুধুমাত্র 4 এবং 5, এই জন্য আমরা কমন নিলাম 4 এবং 5। এখন এই ইন্টারসেকশন বি বের করার পরে এই ইন্টারসেকশন বি এর সাথে আমাদের সি এর যে উপাদানগুলো আছে সেগুলোকে গুণ করতে লাগবে। তাহলে আমরা কি লিখলাম? এ ইন্টারসেকশন বি ইন্টু সি। এখন এই ইন্টারসেকশন বি এর মান আমরা পাইলাম এখানে হচ্ছে 4 5, তাহলে লিখলাম 4 5 ইন্টু সি। সি এর উপাদান দেওয়া আছে এক্স এবং ওয়াই। এখন আমরা গুণ করব, তাহলে 4 দিয়ে একবার এক্স কে লিখবো 4x, আবার 4 দিয়ে ওয়াই লিখবো 4y। তাহলে 4 দিয়ে কাজ শেষ, এবার আমরা হচ্ছে 5 দিয়ে দিব, তাহলে হচ্ছে 5 আর x এ গুণ করলে হয় 5x, আর 5 দিয়ে y গুণ করলে হয় 5y। তো এটা ছিল খ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি। তো
ক এবং খ দুইটা সমাধান করার পরে আমরা হচ্ছে গ নাম্বার সমাধানটা করব। এখন দেখি গ নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে p ইকুয়াল 357 এবং q ইকুয়াল হচ্ছে 57 এবং r ইকুয়াল হচ্ছে p বাদ q হলে p ইউনিয়ন q ইন্টু হচ্ছে r নির্ণয় করো। তো হচ্ছে আমরা দেখি আগে গ নাম্বারটা, তাহলে এগুলো মিশাই দেই। আগে লিখি গ, দেওয়া আছে কি দেওয়া আছে, পি, পি এর উপাদান দেওয়া আছে 357, কিউ এর উপাদান দেওয়া আছে 57 এবং আর এর উপাদান দেওয়া আছে, আচ্ছা এখানে আর এর উপাদান দেওয়া নেই, তবে আর এর উপাদান বের করার জন্য আমাদের একটা শর্ত দেওয়া আছে। কি দেওয়া আছে সেটা, পি বাদ কিউ। তাহলে হচ্ছে আমরা আর এর মানটা আগে বের করে নিই যে আর এর উপাদানগুলো কি কি। তাহলে লিখবো অতএব আর ইকুয়াল পি বাদ কিউ। তাহলে আমরা পি এর জায়গায় হচ্ছে পি এর উপাদানগুলো লিখি 357, এটাকে হয় বাদ, এই যে বাদ চিহ্ন দিব। এখন কিউ এর উপাদান হচ্ছে 57। তাহলে আমরা এখন কি করব, এই পাশের যে সংখ্যা উপাদানগুলো আছে এই পাশের উপাদানগুলো থেকে এই পাশের উপাদানগুলোকে আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখি এই পাশে আছে 57, এই পাশে 57, তাহলে এই 57 এই 57 বাদ, তাহলে শুধুমাত্র থাকে এই পাশে 3। তাহলে আর এর উপাদান আমরা পাচ্ছি 3। তো আর এর উপাদান পাওয়ার পরে আমাদের দেখতে হবে এই পাশে নির্ণয় করতে বলছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে পি ইউনিয়ন কিউ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তাহলে এই ব্র্যাকেটের অংশটুকুর মান আগে আমাদের বের করতে লাগবে। তাহলে আমরা এখন লিখব অতএব পি ইউনিয়ন কিউ। এখন আমরা পি ইউনিয়ন কিউ এর মানটা বের করব। তাহলে দেখি পি এর উপাদান কি দেওয়া আছে 357 ইউনিয়ন কিউ এর উপাদান দেওয়া আছে 57। এখন দেখি এখানে ইউনিয়ন দেওয়া আছে, মানে কি কমন এবং আনকমন সমস্ত উপাদানই আসবে, তবে একটা উপাদান একবারের বেশি লেখা যাবে না। তাহলে আমরা লিখতে পারি 357। তাহলে আমরা এই যে ব্র্যাকেটে যে অংশটুকু ছিল পি ইউনিয়ন কিউ, এটার মানগুলো আমরা বের করে নিলাম। এখন কি দেওয়া আছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর। তাহলে হচ্ছে এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব। তাহলে অতএব প্রদত্ত রাশি কি ছিল, পি ইউনিয়ন কিউ ইন্টু আর। এখন এই যে পি ইউনিয়ন কিউ এর উপাদান কি পাইলাম আমরা 357, তাহলে লিখি 357 ইন্টু আর এর উপাদান আমরা বের করলাম, এখানে হচ্ছে আর এর উপাদান হচ্ছে 3, তাহলে আর এর উপাদান 3। এখন আমরা কি করব, এই 3 দিয়ে একবার 3 কে গুণ করব, আবার হচ্ছে 5 দিয়ে 3 কে, আবার 7 দিয়ে 3 কে। তাহলে আমরা প্রথমে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3 লিখব, 3, এখানে গুণ বলতে 3 আর 3 আমরা গুণ করে দেখাবো না, 3 গুণ করলে তো 9 হয়, কিন্তু আমরা সেভাবে লিখবো না, আমরা লিখবো 3 একটা কমা দিয়ে লিখবো। তাহলে লিখলাম 3 দিয়ে একবার 3 কে দিলাম হচ্ছে 3, 3। এবার 3 দিয়ে শেষ, এবার আমরা 5 দিয়ে লিখবো, তাহলে 5 আর হচ্ছে 3, এবার 5 দিয়ে শেষ, এবার হচ্ছে আমরা 7 দিয়ে লিখবো, হচ্ছে 7, 3। তারপরে একটা শেষে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তো এটা হচ্ছিল গ নাম্বারের সমাধান। তো আমরা গ নাম্বারটা আরো একবার দেখি। তো গ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল পি এর উপাদান দেওয়া ছিল 357, কিউ এর উপাদান দেওয়া ছিল 57 এবং আর এর উপাদান সরাসরি কিছু দেওয়া ছিল না, আর এর উপাদান বের করার জন্য বলা হয়েছিল যে পি বাদ কিউ। তাহলে আমরা পি এবং বাদ কিউ, তাহলে পি এবং কিউ এর উপাদানগুলো দেওয়া আছে, তাহলে আমরা আর এর উপাদানটা কিভাবে বের করতে পারি, তাহলে পি বাদ কিউ লিখলাম। তাহলে পি এর উপাদান ছিল 357, বাদ চিহ্ন দিলাম, তারপরে কিউ এর মান দেওয়া ছিল 57। এখন আমরা কি করব, এই পাশে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা এই পাশে উপাদান থেকে বিয়োগ করে দেব। তাহলে দেখি এই পাশে আছে 57, এই পাশেও 57, তাহলে 57 বাদ শুধুমাত্র থাকে 3, তাহলে শুধুমাত্র 3, তাহলে আর এর উপাদান হচ্ছে 3। এখন এই আর এর উপাদান বের করার পরে আমাদের নির্ণয় করতে বলছে
পি ইউনিয়ন কিউ ইন্টু আর। তাহলে দেখি আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে পি ইউনিয়ন কিউ দেওয়া আছে, তাহলে এই অংশটুকুর মান আমাদের আগে বের করতে লাগবে, পি ইউনিয়ন কিউ। এখন আমরা পি ইউনিয়ন কিউ এর মানটা লিখলাম, দেখলাম যে পি এর মান হচ্ছে 357, ইউনিয়ন ছিল ইউনিয়ন, আর কিউ এর উপাদান ছিল 5757। তাহলে যেহেতু এখানে ইউনিয়ন দেওয়া আছে, তাহলে আমরা উভয় পাশের কমন এবং আনকমন সমস্ত উপাদানগুলো লিখবো, কিন্তু একবারই, একটা উপাদান একবার। তাহলে হচ্ছে 357। এখন এই ব্র্যাকেটের অংশটুকু মান বের করার পর এবার আমরা কি করব, সম্পূর্ণটাই করব। তাহলে এ পাশে সম্পূর্ণ কি ছিল, পি ইউনিয়ন কিউ ইন্টু আর। এখন আমরা এই যে পি ইউনিয়ন কিউ, এটার মান আমরা বের করলাম 357, তাহলে এটার জায়গায় লিখবো 357, ইন্টু ছিল ইন্টু, আর এর উপাদান দেওয়া ছিল 3। এবার আমরা কি করব, এই 3 দিয়ে একবার 3 কে লিখবো, 3, 3, আবার 3 দিয়ে শেষ। এবার আমরা হচ্ছে 5 দিয়ে লিখবো 3, তাহলে 5 দিয়ে 3, তারপর আমরা লিখবো 7 দিয়ে 3, 7 দিয়ে 3। তো এটা ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি 8 নম্বর প্রশ্নের মধ্যে যে 3টি প্রশ্ন দেওয়া ছিল, 3টি প্রশ্নের সমাধানই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো এই 3টি প্রশ্নের সমাধান আহ, খুব আশা করি ভালোভাবেই বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। তো সেই ক্লাসটি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এই যে ক্লাসগুলো যদি হচ্ছে আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এই ভিডিওগুলো হচ্ছে তাদেরকে শেয়ার করে দিবেন। তাহলে কি হবে, সকলেই উপকৃত হবে এবং ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ।